তোমাকে খুঁজে বের করতেই হবে রাহিমা ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রকৃত উত্তরাধিকারী কে। আপনি চাকরি ছেড়ে দিলেন কেন? আপনার কথা মতোই তো আমি সবকিছু ছেড়ে এসেছি। আমি প্রমাণ করে দেব যে ওই মেয়ে নীলা রহমানের আসল মেয়ে নয়। অনুমতি ছাড়া এখানে ঢুকেছ কেন? চুপ করো। তোমার মতো প্রতারকের অনুমতি নিয়ে আসতে হবে নাকি? নীলা, তুমি ঠিক আছো তো? কতবার বলেছি একা বাইরে যেও না, কিন্তু তুমি কখনোই কথা শোনো না। আমার অনুমতি ছাড়া নীলাকে আমার গাড়িতে তুলল কে? গাড়ি ব্যবহার করতে গেলে যে অনুমতি লাগে সেটা তো জানা থাকার কথা। বাহ, এক স্ত্রীকে কাছে রেখে আরেকজনকে এত মিস করছিলে নাকি? আপনাকে আবার ফিরে আসতে হবে। আমাদের রাহিমা ডেভেলপমেন্টের আপনাকে দরকার। আপনি আবার জেনারেল ম্যানেজার হবেন কিভাবে সম্ভব? রিফাত সেই লোকটাকে খুঁজছে যে ছোটবেলায় আমাকে অপহরণ করেছিল। তাকে পাওয়া গেলেই সব সত্য বেরিয়ে আসবে। সত্যি বলুন, বাঁচতে চাইলে সব খুলে বলুন। আমি লোভে পড়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলাম। সজীব আমাকে 2 লাখ টাকা দিয়েছিল। ওই মেয়েটা কে? সে একজন জুনিয়র অভিনেত্রী। তাকে শুধু অভিনয় করার জন্য ভাড়া করা হয়েছিল। আপনি কি এই কথা পুলিশের সামনে বলতে পারবেন? অবশ্যই পারব। ঠিক আছে, পুলিশকে খবর দিন। আপনি কিভাবে একটা শিশুকে তার আসল বাবা মায়ের কাছ থেকে আলাদা করতে পারলেন? আমার একটা ভুল তোমার জীবন নষ্ট করে দিয়েছে। আমাকে ক্ষমা করে দাও। তোমার ভুলের জন্য আমি আমার আসল পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। আজ যদি আমি আমার বাবা মায়ের সঙ্গে বড় হতাম, জীবনটা অন্যরকম হতো। পরবর্তী অংশে অফিসে মুখোমুখি সংঘর্ষ। বন্ধু, তুই কি আমার সাম্রাজ্য দেখতে এসেছিস? না, তোর খেলার শেষ অধ্যায় লিখতে এসেছি। কি বলছিস? প্রথম চমকটা দেখ। মিস লাবণী আক্তার নিজের জন্মদাতা বাবাকে দেখে চিনতে পারছেন? তোমাকে খুঁজে বের করতেই হবে রাহিমা ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রকৃত উত্তরাধিকারী কে। আপনি চাকরি ছেড়ে দিলেন কেন? আপনার কথা মতোই তো আমি সবকিছু ছেড়ে এসেছি। আমি প্রমাণ করে দেব যে ওই মেয়ে নীলা রহমানের আসল মেয়ে নয়। অনুমতি ছাড়া এখানে ঢুকেছ কেন? চুপ করো। তোমার মতো প্রতারকের অনুমতি নিয়ে আসতে হবে নাকি? নীলা, তুমি ঠিক আছো তো? কতবার বলেছি একা বাইরে যেও না, কিন্তু তুমি কখনোই কথা শোনো না। আমার অনুমতি ছাড়া নীলাকে আমার গাড়িতে তুলল কে? গাড়ি ব্যবহার করতে গেলে যে অনুমতি লাগে সেটা তো জানা থাকার কথা। বাহ, এক স্ত্রীকে কাছে রেখে আরেকজনকে এত মিস করছিলে নাকি? আপনাকে আবার ফিরে আসতে হবে। আমাদের রাহিমা ডেভেলপমেন্টের আপনাকে দরকার। আপনি আবার জেনারেল ম্যানেজার হবেন কিভাবে সম্ভব? রিফাত সেই লোকটাকে খুঁজছে যে ছোটবেলায় আমাকে অপহরণ করেছিল। তাকে পাওয়া গেলেই সব সত্য বেরিয়ে আসবে। সত্যি বলুন, বাঁচতে চাইলে সব খুলে বলুন। আমি লোভে পড়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলাম। সজীব আমাকে 2 লাখ টাকা দিয়েছিল। ওই মেয়েটা কে? সে একজন জুনিয়র অভিনেত্রী। তাকে শুধু অভিনয় করার জন্য ভাড়া করা হয়েছিল। আপনি কি এই কথা পুলিশের সামনে বলতে পারবেন? অবশ্যই পারব। ঠিক আছে, পুলিশকে খবর দিন। আপনি কিভাবে একটা শিশুকে তার আসল বাবা মায়ের কাছ থেকে আলাদা করতে পারলেন? আমার একটা ভুল তোমার জীবন নষ্ট করে দিয়েছে। আমাকে ক্ষমা করে দাও। তোমার ভুলের জন্য আমি আমার আসল পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। আজ যদি আমি আমার বাবা মায়ের সঙ্গে বড় হতাম, জীবনটা অন্যরকম হতো। পরবর্তী অংশে অফিসে মুখোমুখি সংঘর্ষ। বন্ধু, তুই কি আমার সাম্রাজ্য দেখতে এসেছিস? না, তোর খেলার শেষ অধ্যায় লিখতে এসেছি। কি বলছিস? প্রথম চমকটা দেখ। মিস লাবণী আক্তার নিজের জন্মদাতা বাবাকে দেখে চিনতে পারছেন? তোমাকে খুঁজে বের করতেই হবে রাহিমা ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রকৃত উত্তরাধিকারী কে। আপনি চাকরি ছেড়ে দিলেন কেন? আপনার কথা মতোই তো আমি সবকিছু ছেড়ে এসেছি। আমি প্রমাণ করে দেব যে ওই মেয়ে নীলা রহমানের আসল মেয়ে নয়। অনুমতি ছাড়া এখানে ঢুকেছ কেন? চুপ করো। তোমার মতো প্রতারকের অনুমতি নিয়ে আসতে হবে নাকি? নীলা, তুমি ঠিক আছো তো? কতবার বলেছি একা বাইরে যেও না, কিন্তু তুমি কখনোই কথা শোনো না। আমার অনুমতি ছাড়া নীলাকে আমার গাড়িতে তুলল কে? গাড়ি ব্যবহার করতে গেলে যে অনুমতি লাগে সেটা তো জানা থাকার কথা। বাহ, এক স্ত্রীকে কাছে রেখে আরেকজনকে এত মিস করছিলে নাকি? আপনাকে আবার ফিরে আসতে হবে। আমাদের রাহিমা ডেভেলপমেন্টের আপনাকে দরকার। আপনি আবার জেনারেল ম্যানেজার হবেন কিভাবে সম্ভব?
রিফাত সেই লোকটাকে খুঁজছে যে ছোটবেলায় আমাকে অপহরণ করেছিল। তাকে পাওয়া গেলেই সব সত্য বেরিয়ে আসবে। সত্যি বলুন, বাঁচতে চাইলে সব খুলে বলুন। আমি লোভে পড়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলাম। সজীব আমাকে 2 লাখ টাকা দিয়েছিল। ওই মেয়েটা কে? সে একজন জুনিয়র অভিনেত্রী। তাকে শুধু অভিনয় করার জন্য ভাড়া করা হয়েছিল। আপনি কি এই কথা পুলিশের সামনে বলতে পারবেন? অবশ্যই পারব। ঠিক আছে, পুলিশকে খবর দিন। আপনি কিভাবে একটা শিশুকে তার আসল বাবা মায়ের কাছ থেকে আলাদা করতে পারলেন? আমার একটা ভুল তোমার জীবন নষ্ট করে দিয়েছে। আমাকে ক্ষমা করে দাও। তোমার ভুলের জন্য আমি আমার আসল পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। আজ যদি আমি আমার বাবা মায়ের সঙ্গে বড় হতাম, জীবনটা অন্যরকম হতো। পরবর্তী অংশে অফিসে মুখোমুখি সংঘর্ষ। বন্ধু, তুই কি আমার সাম্রাজ্য দেখতে এসেছিস? না, তোর খেলার শেষ অধ্যায় লিখতে এসেছি। কি বলছিস? প্রথম চমকটা দেখ। মিস লাবণী আক্তার নিজের জন্মদাতা বাবাকে দেখে চিনতে পারছেন? তোমাকে খুঁজে বের করতেই হবে রাহিমা ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রকৃত উত্তরাধিকারী কে। আপনি চাকরি ছেড়ে দিলেন কেন? আপনার কথা মতোই তো আমি সব কিছু ছেড়ে এসেছি। আমি প্রমাণ করে দেব যে ওই মেয়ে নীলা রহমানের আসল মেয়ে নয়। অনুমতি ছাড়া এখানে ঢুকেছ কেন? চুপ করো। তোমার মতো প্রতারকের অনুমতি নিয়ে আসতে হবে নাকি? নীলা, তুমি ঠিক আছো তো? কতবার বলেছি একা বাইরে যেও না, কিন্তু তুমি কখনোই কথা শোনো না। আমার অনুমতি ছাড়া নীলাকে আমার গাড়িতে তুলল কে? গাড়ি ব্যবহার করতে গেলে যে অনুমতি লাগে সেটা তো জানা থাকার কথা। বাহ, এক স্ত্রীকে কাছে রেখে আরেকজনকে এত মিস করছিলে নাকি? আপনাকে আবার ফিরে আসতে হবে। আমাদের রাহিমা ডেভেলপমেন্টের আপনাকে দরকার। আপনি আবার জেনারেল ম্যানেজার হবেন? কিভাবে সম্ভব? রিফাত সেই লোকটাকে খুঁজছে যে ছোটবেলায় আমাকে অপহরণ করেছিল। তাকে পাওয়া গেলেই সব সত্য বেরিয়ে আসবে। সত্যি বলুন, বাঁচতে চাইলে সব খুলে বলুন। আমি লোভে পড়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলাম। সজীব আমাকে 2 লাখ টাকা দিয়েছিল। ওই মেয়েটা কে? সে একজন জুনিয়র অভিনেত্রী। তাকে শুধু অভিনয় করার জন্য ভাড়া করা হয়েছিল। আপনি কি এই কথা পুলিশের সামনে বলতে পারবেন? অবশ্যই পারব। ঠিক আছে, পুলিশকে খবর দিন। আপনি কিভাবে একটা শিশুকে তার আসল বাবা মায়ের কাছ থেকে আলাদা করতে পারলেন? আমার একটা ভুল তোমার জীবন নষ্ট করে দিয়েছে। আমাকে ক্ষমা করে দাও। তোমার ভুলের জন্য আমি আমার আসল পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। আজ যদি আমি আমার বাবা মায়ের সঙ্গে বড় হতাম, জীবনটা অন্যরকম হতো। পরবর্তী অংশে অফিসে মুখোমুখি সংঘর্ষ। বন্ধু, তুই কি আমার সাম্রাজ্য দেখতে এসেছিস? না, তোর খেলার শেষ অধ্যায় লিখতে এসেছি। কি বলছিস? প্রথম চমকটা দেখ। মিস লাবণী আক্তার নিজের জন্মদাতা বাবাকে দেখে চিনতে পারছেন? তোমাকে খুঁজে বের করতেই হবে রাহিমা ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রকৃত উত্তরাধিকারী কে। আপনি চাকরি ছেড়ে দিলেন কেন? আপনার কথা মতোই তো আমি সব কিছু ছেড়ে এসেছি। আমি প্রমাণ করে দেব যে ওই মেয়ে নীলা রহমানের আসল মেয়ে নয়। অনুমতি ছাড়া এখানে ঢুকেছ কেন? চুপ করো। তোমার মতো প্রতারকের অনুমতি নিয়ে আসতে হবে নাকি? নীলা, তুমি ঠিক আছো তো? কতবার বলেছি একা বাইরে যেও না, কিন্তু তুমি কখনোই কথা শোনো না। আমার অনুমতি ছাড়া নীলাকে আমার গাড়িতে তুলল কে? গাড়ি ব্যবহার করতে গেলে যে অনুমতি লাগে সেটা তো জানা থাকার কথা। বাহ, এক স্ত্রীকে কাছে রেখে আরেকজনকে এত মিস করছিলে নাকি? আপনাকে আবার ফিরে আসতে হবে। আমাদের রাহিমা ডেভেলপমেন্টের আপনাকে দরকার। আপনি আবার জেনারেল ম্যানেজার হবেন? কিভাবে সম্ভব? রিফাত সেই লোকটাকে খুঁজছে যে ছোটবেলায় আমাকে অপহরণ করেছিল। তাকে পাওয়া গেলেই সব সত্য বেরিয়ে আসবে। সত্যি বলুন, বাঁচতে চাইলে সব খুলে বলুন। আমি লোভে পড়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলাম। সজীব আমাকে 2 লাখ টাকা দিয়েছিল। ওই মেয়েটা কে? সে একজন জুনিয়র অভিনেত্রী। তাকে শুধু অভিনয় করার জন্য ভাড়া করা হয়েছিল। আপনি কি এই কথা পুলিশের সামনে বলতে পারবেন? অবশ্যই পারব। ঠিক আছে, পুলিশকে খবর দিন। আপনি কিভাবে একটা শিশুকে তার আসল বাবা মায়ের কাছ থেকে আলাদা করতে পারলেন? আমার একটা ভুল তোমার জীবন নষ্ট করে দিয়েছে। আমাকে ক্ষমা করে দাও। তোমার ভুলের জন্য আমি আমার আসল পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। আজ যদি আমি আমার বাবা মায়ের সঙ্গে বড় হতাম, জীবনটা অন্যরকম হতো। পরবর্তী অংশে অফিসে মুখোমুখি সংঘর্ষ। বন্ধু,
তুই কি আমার সাম্রাজ্য দেখতে এসেছিস? না, তোর খেলার শেষ অধ্যায় লিখতে এসেছি। কি বলছিস? প্রথম চমকটা দেখ। মিস লাবণী আক্তার নিজের জন্মদাতা বাবাকে দেখে চিনতে পারছেন? তোমাকে খুঁজে বের করতেই হবে রাহিমা ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রকৃত উত্তরাধিকারী কে। আপনি চাকরি ছেড়ে দিলেন কেন? আপনার কথা মতোই তো আমি সবকিছু ছেড়ে এসেছি। আমি প্রমাণ করে দেব যে ওই মেয়ে নীলা রহমানের আসল মেয়ে নয়। অনুমতি ছাড়া এখানে ঢুকেছ কেন? চুপ করো। তোমার মতো প্রতারকের অনুমতি নিয়ে আসতে হবে নাকি? নীলা, তুমি ঠিক আছো তো? কতবার বলেছি একা বাইরে যেও না, কিন্তু তুমি কখনোই কথা শোনো না। আমার অনুমতি ছাড়া নীলাকে আমার গাড়িতে তুলল কে? গাড়ি ব্যবহার করতে গেলে যে অনুমতি লাগে সেটা তো জানা থাকার কথা। বাহ, এক স্ত্রীকে কাছে রেখে আরেকজনকে এত মিস করছিলে নাকি? আপনাকে আবার ফিরে আসতে হবে। আমাদের রাহিমা ডেভেলপমেন্টের আপনাকে দরকার। আপনি আবার জেনারেল ম্যানেজার হবেন? কিভাবে সম্ভব? রিফাত সেই লোকটাকে খুঁজছে যে ছোটবেলায় আমাকে অপহরণ করেছিল। তাকে পাওয়া গেলেই সব সত্য বেরিয়ে আসবে। সত্যি বলুন, বাঁচতে চাইলে সব খুলে বলুন। আমি লোভে পড়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলাম। সজীব আমাকে 2 লাখ টাকা দিয়েছিল। ওই মেয়েটা কে? সে একজন জুনিয়র অভিনেত্রী। তাকে শুধু অভিনয় করার জন্য ভাড়া করা হয়েছিল। আপনি কি এই কথা পুলিশের সামনে বলতে পারবেন? অবশ্যই পারব। ঠিক আছে, পুলিশকে খবর দিন। আপনি কিভাবে একটা শিশুকে তার আসল বাবা মায়ের কাছ থেকে আলাদা করতে পারলেন? আমার একটা ভুল তোমার জীবন নষ্ট করে দিয়েছে। আমাকে ক্ষমা করে দাও। তোমার ভুলের জন্য আমি আমার আসল পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। আজ যদি আমি আমার বাবা মায়ের সঙ্গে বড় হতাম, জীবনটা অন্য রকম হতো। পরবর্তী অংশে অফিসে মুখোমুখি সংঘর্ষ। বন্ধু, তুই কি আমার সাম্রাজ্য দেখতে এসেছিস? না, তোর খেলার শেষ অধ্যায় লিখতে এসেছি। কি বলছিস? প্রথম চমকটা দেখ। মিস লাবণী আক্তার নিজের জন্মদাতা বাবাকে দেখে চিনতে পারছেন?